পবিত্র হজের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। আরিফ, মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরেই এই মিনার অবস্থান, যেটিকে তাবুর শহর নামে পরিচিত পুরো পৃথিবীর মানুষের কাছে। এই তাবুর শহরে আজ লোকে লোকারণ্য। আমরা যেমনটি দেখেছি, ঠিক মধ্যরাত থেকেই এই তাবুর শহর মিনায় অভিমুখে রওনা করেছে মুসলিরা। ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি তাবুতে আমি বেশ কয়েকটি তাবুতে ঘুরেছি। আমি দেখছি যে বাংলাদেশিরা তাদের নিজ তাবুতে অবস্থান করছেন এবং পাশাপাশি অন্যান্য দেশের যারা আছে তারা তাদের তাবুতে অবস্থান করেছে। একদম অসংখ্য লোক যারা মক্কায় অবস্থান করেছে তারা কিন্তু এই মিনা অভিমুখে আসতে শুরু করছেন এবং বলা চলে যে আজকে দুপুরের মধ্যেই কিন্তু পুরো অর্থাৎ মক্কা শরীফে যারা আছেন এই বছর হজ পালনের জন্য এসেছেন তারা সম্পৃক্ত এই মিনাতে এসে উপস্থিত হবে। এই মিনার যেই রাত্রি যাপন সেটাকে মূলত লাইলাতুল মিনার বলা হয়। অর্থাৎ এই মিনার রাত্রি যাপনের মধ্য দিয়ে কিন্তু পবিত্র হজের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। অর্থাৎ আজকে জোহর থেকে শুরু করে আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ এই মিনায় অবস্থান করে হাজিরা এখানে নামাজ আদায় করবেন এবং মিনায় রাত্রি যাপন শেষে কিন্তু আগামীকালই যেমন আরাফা অর্থাৎ যেমন আরাফায় অবস্থানের জন্য তারা কিন্তু এখান থেকে আরাফার উদ্দেশ্যে রওনা করবে। আমরা যেমনটি দেখেছি আসলে পবিত্র নগরী এই যে মিনা, মুজদালিফা, আরাফা এই যে অংশগুলো আছে এগুলো বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা একেবারে নিয়ন্ত্রিত করে রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং পর্যাপ্ত বলা চলে প্রায় 20,000-এর বেশি স্বেচ্ছাসেবক কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে, যারা মূলত হাজিদের সেবা যাত্রী যে কোনো সেবা দিতে পারবে। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখেছি যে এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং ডাক্তারদের এক ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে, যাতে করে এই বছরের যে গরমের আধিক্য থাকবে এই আধিক্যের কারণে যাতে বয়োবৃদ্ধ এবং যারা মুসল্লি এখানে হজ পালনের জন্য এসে মিনায় অবস্থান করবেন তাদের যাতে শারীরিক কোনো ধরনের সমস্যা না হয় তাদের জন্য এই বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। আমরা যেমন জানি যে আসলে বিগত বছরের চাইতে এই বছরে যে হজ সেটি কিন্তু একেবারে ব্যতিক্রম ভাবে উদযাপিত হবে এমনটি ঘোষণা দিয়েছে সৌদি আরব এবং সেই ক্ষেত্রে বলা যায় সব ধরনের সুব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে মিনা থেকে পবিত্র হজ দিয়ে সব শেষ। মিনা থেকে যুক্ত হয়ে হজের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান।